নমস্কার, যতন খলুবখা বন্ধুরা। তিপ্রামথার অনশন আন্দোলন এখনো চলছে। অনশন বলাটা সমীচীন হবে কিনা এটা শিওর না, কিন্তু আন্দোলন চলছে। আজকে তৃতীয় দিনে পড়েছে তিপ্রামথার আন্দোলন হাতায় কতরে খোয়াই জেলার অধীনে। সেখানে আন্দোলন সর্বশেষ পাওয়া খবর পর্যন্ত, আমি কিছুক্ষণ আগেও খবর নিলাম, আন্দোলন তাদের চলছে। লোক সংখ্যাতে কিছু পার্থক্য দেখা দিয়েছে পরশুদিন, তারপর গতকাল আর আজকের মধ্যে কিছু লোক সংখ্যায় পার্থক্য দেখা দিয়েছে। অ্যাকচুয়ালি লম্বা সময় আন্দোলন চলতে গেলে সবসময় সমান সংখ্যক লোক থাকা সম্ভবও না, এটাও ফ্যাক্ট। প্রত্যেকেরই বাড়ি ঘরে কাজ রয়েছে, ব্যক্তিগত জীবনের কাজকর্ম থাকে, অন্যান্য রাজনৈতিক কর্মকাণ্ডও থাকে। ফলে প্রত্যেকের পক্ষে হয়তো ডেইলি যাওয়া, ডেইলি বিশাল ভিড় হয়ে থাকা এটা হয়তো সম্ভব না। কিন্তু আন্দোলনটাকে চালিয়ে যাওয়া খুব গুরুত্বপূর্ণ। তারা যে তৃতীয় দিনেও যে আন্দোলনটাকে চালিয়ে যাচ্ছে, এটা একটা ভালো দিক। যদিও তাদের যিনি সুপ্রিমো, তাদের যিনি মূল নেতা, তিনি এখনো পর্যন্ত ফিরে আসেননি বলে খবর ত্রিপুরাতে। তিনি দিল্লিতে গেছিলেন। সেখানে কি হয়েছে, আলোচনা কারোর সঙ্গে হয়েছে কিনা, বা হলেও কি আলোচনা হয়েছে, কোনো রেজাল্ট আসছে কিনা, সে সম্বন্ধে কিন্তু কোনো খবর আসেনি। ফলে এক্ষেত্রে একটা অন্ধকার, একটা ধোঁয়াশা রয়ে গেছে। এবং আমি দেখেছি ওনার ফেসবুক পেজটাকে, সেখানে কোনো আপডেট পাইনি সেই সংক্রান্ত। ফলে অ্যাকচুয়ালি কি হয়েছে, তিপ্রামথা যেহেতু একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল, যেহেতু রাজ্যের প্রধান বিরোধী দল, সেহেতু স্বাভাবিকভাবেই এই দলটির কর্মকাণ্ডের ওপরে মানুষের নজর থাকবে। এই দলটির কর্মকাণ্ডের প্রভাব জনজীবনে পড়বে, এটা খুব স্বাভাবিকভাবেই। আর বড় দল হলে তাকে যেমন প্রশংসা যেমন সে পাবে, তাকে সমালোচনাও সহ্য করতে হবে। এটা বড় দল হলে এটা স্বাভাবিক ব্যাপার। তো এটা তিপ্রামথার একটা ভালো দিক যে সেও এখন সমালোচনা পায় মানুষ তার এই দলের কর্মকাণ্ডের দিকে নজর রাখে, তাকে গুরুত্ব দেয়, এবং তাকে নিয়ে কিন্তু মানুষ তার সমালোচনা করে, পরিষ্কার কথা। তো সমালোচনা যে গুরুত্বপূর্ণ তারই সমালোচনা হয়, গুরুত্বহীন হলে সমালোচনা হয় না। তো বোধ হয় তিপ্রামথার কর্মী এবং নেতাদেরও এই সমালোচনা হজম করার এবং তার জবাব দেওয়ার মতন নিজেদেরকে রেডি করা দরকার। হয়তো ধীরে ধীরে এটা তাদের মধ্যে গ্রো করবে, হয়তো তারা এই ক্ষেত্রে অনেক বেশি ম্যাচিওর আগামী দিনে হবেন। কিন্তু এটা ডেফিনেটলি প্রশংসনীয় যে তারা তৃতীয় দিনেও আন্দোলনটা এখানে যারা আছে তারা ধরে রেখেছে। কিন্তু অ্যাকচুয়ালি পরশুদিন আন্দোলন শুরু হওয়ার পরে অল্প সময়ের মধ্যে যিনি মধ্যমণি, এই আন্দোলনের যিনি প্রধা বা যাকে কেন্দ্র করে এই পার্টিটা তৈরি হয়েছে, যার চিন্তা ভাবনারই প্রভাব বা ফসল এই পার্টিটা, তিনি হঠাৎ করে একটি ফোনের ভিত্তিতে দিল্লিতে চলে যাওয়াতে এটাকে কিন্তু সাধারণ মানুষ খুব একটা ভালো চোখে দেখেনি, দেখার কথাও না। কারণ আন্দোলন আজকে যদি তিনি এখানে থাকতেন, এই 3 দিন ধরে যদি এই আন্দোলনটা এখানে ময়দানে মানে সেই মঞ্চে যদি চালিয়ে যেতেন, তাহলে হয়তো আপনার এই আজকের দিনের মধ্যে তাকে বোঝানোর জন্য, তাকে অনুরোধ করে, তাকে অনশন ভাঙার জন্য রাজ্য সরকার, কেন্দ্র সরকারের তরফ থেকে বারবার তার কাছে লোক আসতো। এই অনশন মঞ্চের মধ্যেই এসে আধিকারিকরা তাকে বোঝানোর চেষ্টা করত। এক্ষেত্রে দলটিরও গুরুত্ব বাড়ত, এই আন্দোলনেরও গরিমা বা গ্ল্যামার অনেক বেশি বেড়ে যেত। কিন্তু একটা ফোনের ভিত্তিতে হঠাৎ করে মঞ্চ ছেড়ে দিয়ে দিল্লিতে যাওয়ার ফলে মানুষের মনে হয়েছে যে কি ব্যাপার, তাহলে কি এই দলটির বা এই নেতাদের কি তেমন কোনো নেই, স্ট্যামিনা নেই? তারা কি দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাওয়ার মতন তারা কি ক্ষমতা রাখেন না? বা তাদেরকে কি একটা ফোনেই তাদের এত বড় আন্দোলন, এত গুরুত্বপূর্ণ আন্দোলন তারা বন্ধ করে দেবে? ফলে তাদের সম্বন্ধে কিন্তু মানুষের ধারণাটা খানিকটা হলেও নষ্ট হয়েছে, নিচু হয়েছে, ব্যাপারে কোনো ডাউট নাই। পত্রপত্রিকাতেও দেখবেন কোনো পত্রিকাতে সমালোচনাও করা হয়েছে। এটা অ্যাকচুয়ালি সাধারণ মানুষ সমালোচনা করছে, ফলে পত্রিকারও দোষ নেই। পত্রিকাগুলোতে সাধারণ মানুষের মনের কথাটাই তুলে ধরা হয়। তো এই ক্ষেত্রে আমার মনে হয়েছে যে আন্দোলনটাকে যদি তারা মঞ্চে থেকে সবাই মিলে আজকের দিন মানে কয়েকদিন যদি চালিয়ে যেতেন, কারণ আমরা যেখানে আন্দোলন হয়েছে এই ধরনের আমরা দেখেছি যে আন্দোলনে, কারণ সরকারের কাছে এটা বড় চ্যালেঞ্জ হয়ে যায়। একটা দলের যিনি প্রধান, এই ব্যক্তির মানে আমরণ অনশনের আন্দোলনে ডাক দিয়েছেন, এটা চারটিখানি ব্যাপার না। তার জীবন সবার কাছে ভ্যালুয়েবল, শুধু তার নিজের জন্যই তার বেঁচে থাকা ব্যাপার না। যখন একটা পাবলিক ফিগার, সাধারণ মানুষও চাইবেন যে এই ব্যক্তি দীর্ঘদিন সুস্থ থাকুন, সবল থাকুন, ভালো থাকুন,
এবং মানুষকে নেতৃত্ব দিয়ে যান। ফলে তার এই আন্দোলনের প্রভাব পড়লে আপনার সরকারের জন্য মাথা ব্যথার কারণ হয়ে যাবে। সরকার তখন নিজে থেকেই ছুটে যাবে, সরকার নিজের তাগিদেই তখন এই নেতার কাছে ছুটে যাবে, এই আন্দোলন মঞ্চে, অনশন মঞ্চে ছুটে গিয়ে সেখানে গিয়ে চেষ্টা করবে হাতে ধরে অনুরোধ করে এই আন্দোলন ভাঙার জন্য। তো সেইটা করতে পারলে কিন্তু দলটার গ্ল্যামার অনেক বেশি বেড়ে যেত, দলটার গুরুত্ব অনেক বেশি বেড়ে যেত, এই নেতারও গুরুত্ব অনেক বেশি বাড়ত এবং আগামী দিনে ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে আরও বেশি মজবুত হয়ে উঠতে পারত দলটা। তো সেই দৃষ্টিতে যদিও যে সমালোচনাগুলো হচ্ছে, যদি তারা পজিটিভ দৃষ্টিতে এই সমালোচনাগুলোকে যদি নেয় তাহলে আগামী দিনে তাদের জন্য ভালো। এটা আগামী দিনে তারা আরও বেশি মজবুত হয়ে উঠতে পারবে, নিজেদের ভুল ত্রুটিগুলো ঠিকঠাক করে তারা আরও বেশি দক্ষতার সঙ্গে রাজনীতিটা করতে পারবে। ফলে মানুষের সমালোচনাকে ইতিবাচক দৃষ্টিতে হাসি মুখে সহ্য করা, গ্রহণ করা, সেটার ক্ষমতা ত্রিপুরামাথার সাধারণ কর্মী থেকে শুরু করে নেতাদের পর্যন্ত সবারই গ্রো করবে, এটা প্রত্যাশা করা যায়। আর এখনো জানি না আমি যে ত্রিপুরামাথার সুপ্রিমো দিল্লিতে থেকে সেখানে তিনি আন্দোলন চালিয়ে যাচ্ছেন কিনা, তিনি সেখানেও অনশন করছেন কিনা, সেই সম্বন্ধেও এখনো পর্যন্ত কোনো স্পষ্ট ধারণা রাজ্যবাসীর সামনে নাই। যদি সেখানে তিনি করেন তাহলে সেখানেও তার স্বাস্থ্যের অবনতি হতে পারে, যেটা কিন্তু ত্রিপুরাবাসীর জন্য চিন্তার বিষয়। এটা শুধু ত্রিপ্রসাদের ব্যাপার না, এটা রাজ্যের 40 লক্ষ মানুষের সবার জন্যই এটা চিন্তার বিষয়। কারণ ত্রিপুরাবাসী কোনোদিন চাইবে না যে রাজ পরিবারের বর্তমান সদস্য তিনি মানে অসুস্থ হয়ে যান, তিনি দুর্বল হয়ে যান বা তার কোনো অঘটন ঘটুক, এটা রাজ্যবাসী কেউ চাইবে না। সবাই তাকে ভালোবাসে, এই পরিবারটিকে ভালোবাসে, ত্রিপুরা রাজ্যের রাজ পরিবারকে ত্রিপুরাবাসী ডেফিনেটলি ভালোবাসে। অনেক রাজ্যে বা অনেক দেশে এই রাজ পরিবারকে সাধারণ মানুষ ভালোবাসে না, কিন্তু এটা ঠিক ত্রিপুরা রাজ্যের সব অংশের মানুষ কিন্তু ত্রিপুরা রাজ পরিবারকে ভালোবাসে। কারণ তারা অন্য অনেক রাজ পরিবারের তুলনায় অনেক বেশি উন্নত বলে আমি অন্ততপক্ষে ব্যক্তিগতভাবে মনে করি। শিক্ষা দীক্ষা, সংস্কৃতি, সাহিত্য সব ক্ষেত্রে তারা অনেক অ্যাডভান্স ছিল। এ কারণে তাদের প্রতি মানুষের ভালোবাসা ছিল এবং আছে আজকে পর্যন্ত। তারা প্রজাপীড়ক ছিল না, অত্যাচারী তারা ছিল না, যতটুকু আমরা ইতিহাসকে জানি। তার কারণে তাদের বর্তমান জেনারেশনও সুস্থ থাকুক, ভালো থাকুক এবং মানুষকে নেতৃত্ব দিক, এটার ত্রিপুরাবাসী ডেফিনেটলি চাইবে। সেই দিক থেকে দিল্লিতে কি অবস্থায় তিনি আন্দোলনটাকে নিয়ে চালাচ্ছেন সেটা খবর রাজ্যবাসীকে দিলে রাজ্যবাসী আপডেটেড থাকবে এবং মানুষের তরফেও সেক্ষেত্রে সরকারের ওপর একটা কিন্তু প্রেশার তৈরি হয়। আমার মনে হয় ত্রিপুরামাথা এটাকে মানে তাদের ফ্ল্যাগে রাখেনি, তার মানে সমস্ত ত্রিপ্রসাদের আন্দোলনে তারা পরিণত করতে চেয়েছে। আমার মনে হয় সারা রাজ্যের মানুষকেও তারা অবগত করে সবাইয়ের ভালোবাসাকে সঙ্গে নিয়েই আন্দোলন করলে তাদের আগামী দিনে রাজনীতিতে দলটা মজবুত হবে আর ত্রিপুরা রাজ্যের জন্য মঙ্গল হবে। যাই হোক, আমার বন্ধুরা প্রত্যেকেই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই আন্দোলন মঞ্চে থাকা বা আন্দোলনে যুক্ত থাকা ব্যক্তিরাও যারা আমার এই ভিডিও দেখেন বা দেখছেন, তারাও অবশ্যই কমেন্ট করে তাদের বক্তব্য অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর আমার অবশ্যই শুভকামনা ত্রিপুরামাথার প্রত্যেককে নেতা কর্মীর প্রতি রয়েছে, আন্দোলনকারীদের প্রতি রয়েছে। কারণ রাজ্যের আমরা সবাই একে অপরের আপনজন, এই কারণে আমরা অবশ্যই তাদের ভালো চাই। আর এটাও ঠিক যে ত্রিপুরামাথার যিনি সুপ্রিমো, যিনি আমরণ অনশনে ডাক দিয়েছেন, তিনি সুস্থ থাকুন, তিনি ভালো থাকুন। আর আন্দোলনের কি পর্যায়ে আছে আন্দোলনটা সে সম্বন্ধে মানুষকে অবগত করুন। এটাই আজকের দিনে সর্বশেষ কথা। ভালো থাকবেন সবাই, যত্ন খুলমখা, সবাইকে আরো নমস্কার।